এবার আমরা কি তাহলে ফাইনালি আমরা কি বুঝলাম যে এসির ক্ষেত্রে দুটো পাওয়ার থাকে, একটা অ্যাক্টিভ একটা রিঅ্যাক্টিভ। কিন্তু কখন এটা এলো এসির ক্ষেত্রে? যখন শুধু রেজিস্ট্যান্স ধরেছিলাম তখন তো রিঅ্যাক্টিভ আসেনি, ইন্ডাক্টর থাকার জন্য রিঅ্যাক্টিভ এলো। তাহলে ইন্ডাক্টর আসার জন্য যে পাওয়ারের যে চেঞ্জটা হলো সেটা কীরকম, কতটা চেঞ্জ হলো সেটা আবার এঁকে দেখাবো আমরা। তো আমরা এতক্ষণ কি দেখলাম যে শুধু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কীরকম দাঁড়ায় আমার ওয়েভ ফর্মটা। শুধু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমার ওয়েভ ফর্মটা হয় এরকম। এবার যখন রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর একসাথে চলে আসছে তখন আমারটা কীরকম হয়ে যায়, এটা এখানটা কি হয়, নেগেটিভ হয়, উপরে উঠবে কিন্তু সমান হাইট হবে না দুটো, ঠিক আছে? কারণ কি, ও এই পোর্শনটাকে যোগ করে নিচে নামিয়ে দিচ্ছিল। আগের ওয়েভ ফর্মটা দেখেছি সবুজ কালারটা কী করছিল, আমার ব্ল্যাক কালারটাকে যোগ বিয়োগ করে নিচে নামিয়ে দিচ্ছিল। তাহলে সেম রেজিস্ট্যান্স যদি থাকে, শুধু ইন্ডাক্টরটা লাগিয়ে দিই, তাহলে এর পিকটা কী হবে, ডাউন হয়ে যাবে। পিকটা কী হবে, ডাউন হয়ে যাবে, কারণ এই নেগেটিভ পোর্শনটা থাকার জন্য। এটা কি হচ্ছে, আর এল লোডের ক্ষেত্রে আমার এরকম ওয়েভ ফর্ম পাচ্ছি। এবার এই দুটোর অ্যাভারেজ ভ্যালু কোথায় হবে না, এর অ্যাভারেজ ভ্যালু এরকম জায়গায় হবে, অ্যাক্টিভ যেটা আমার ইউজ হচ্ছে, ইউজফুল পাওয়ার। তো এই ইউজফুল পাওয়ারটাকে আমরা কি লিখেছিলাম, আমরা রেজিস্টিভ লোডের কথা মনে করা যাক VRMS বাই VRMS স্কোয়ার বাই 2 বা ভি স্কোয়ার বাই 2। এটাকে আমরা লিখেছিলাম কি, ভি স্কোয়ার বাই আর 2 বলছি, ভি স্কোয়ার বাই আর, বা এটাকে আমরা লিখতে পারি ভি ইন্টু আই, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি, ভি ইন্টু আই। তাহলে এই যে রেশিওটা এটা হচ্ছে কি ভি ইন্টু আই, যেটা হচ্ছে শুধু রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ইউজ হচ্ছে। এবার আরএল লোডের ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে না, আরএল লোডের ক্ষেত্রে এটা কি হবে, একটু অ্যাক্টিভ যে পোর্শনটার অ্যাভারেজ পোর্শনটা নিচে নেমে যাবে। এবং এই অ্যাভারেজটা আমরা কি দিয়ে ডিফাইন করেছিলাম না, ভি আই কস ফাই। এই হাইটটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা ভি আই কস ফাই। আমরা আগে এটা ভালো করে ডিসকাশন করেছি, যে বুঝতে পারবে না বলবো ভিডিওটা আগে থেকে গিয়ে দেখতে, ঠিক আছে? কিন্তু ওটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বোঝা গেছে? তো এখানে কি বুঝতে পারছি, রেজিস্ট্যান্স আমার সেম রয়েছে, শুধু এটা ইন্ডাক্টর লাগিয়ে দেওয়ার জন্য অ্যাভারেজ পাওয়ারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে আমার সেম পাওয়ারটা যদি সেম রাখি, টোটাল পাওয়ারটা সেম রাখি, সেখানে রেজিস্টার আরএল আর আর সার্কিটের ক্ষেত্রে আমার পাওয়ারটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে গ্যাপটা আমি পেলাম এখানে, এই যে দুটোর গ্যাপ, এই যে গ্যাপটা পেলাম, ঠিক আছে? এই গ্যাপটার যে রেশিওটা আমি পাবো সেটাকে আমরা কি বলবো, পাওয়ার ফ্যাক্টর, বা যেটা গুণ করে এটাকে মিলিয়ে দেওয়া সম্ভব সেম পরিমাণ, যে ফ্যাক্টরে ওটা কমে গেল, ঠিক আছে? এই গ্যাপটা আমার হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। এটা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, যে কিভাবে আমরা ভিজুয়ালাইজ করছি পাওয়ার ফ্যাক্টরকে। তাহলে পাওয়ার ফ্যাক্টর বলতে কি বুঝি, যে রেজিস্টিভ সার্কিটের যে অ্যাক্টিভ পাওয়ার এবং রেজিস্টিভ ইন্ডাকটিভ সার্কিটের যে অ্যাক্টিভ পাওয়ার, সেই দুটোর যে রেশিও, ঠিক আছে, সেই দুটোর যে রেশিও বা যে রেশিওতে ওটা কম করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এর যদি পাওয়ার বলতাম, পাওয়ার ইকুয়াল টু আমরা ভি ইন্টু আই জানি, VRMS ইন্টু IRMS, যেটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। VRMS ইন্টু IRMS এটা হচ্ছে কি, এটাকে আমরা লিখতে পারি কি, এটা ভি ইন্টু আই, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এইটাকে, এই অ্যাপারেন্ট পাওয়ারটাকে যে রেশিওতে আমার ইন্ডাকটিভ সার্কিটে কমিয়ে দেওয়া হচ্ছে, সেই রেশিওটাকে আমরা কি বলছি, বা সেই ফ্যাক্টরটাকে কি বলছি, পাওয়ার ফ্যাক্টর। তা সেটা কোথা থেকে পাবো না, এই যে যেটা কমে গেছে সেটার সাথে এটাকে ভাগ করলে আমি পাবো। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি, পাওয়ার ফ্যাক্টর বা পিএফ দিয়ে লেখা থাকে, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু বলতে পারি কি না, ভি আই কস ফাই বাই ভি আই। মানে এইটাকে, এটা এই রেশিওতে আমার কমে যাচ্ছে, মানে ফ্র্যাকশানে, এত ফ্র্যাকশানে কম হচ্ছে। কারণ কস ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 1 হতে পারে, বা তার নিচে সবসময় তার নিচে হবে। তাহলে এখান থেকে যে রেশিওটা পাবো, যে ভ্যালুটা পাবো, যে ভি আই কেটে যাবে, যেটা হবে কি কস ফাই। তাহলে এই কস ফাইকে আমরা কি বলি, পাওয়ার ফ্যাক্টর বলি। যেটা ফাইয়ের ভ্যালু, ফাইটা কোথা থেকে আসছে না, ভোল্টেজ, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, বোঝা গেছে? তো সেখান থেকে আমি কি পাচ্ছি, আমি পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি, ঠিক আছে? তো পাওয়ার ফ্যাক্টরের আমরা ডেফিনেশন হিসেবে যদি বলি, যদি ডাইরেক্ট এই সূত্র থেকে বলি, তো আমরা কি বলবো, কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, কস অফ ফাই, ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো এখান থেকে বলতে পারি কোসাইন অফ অ্যাঙ্গেল, কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা, তার কস যে ফাংশনটা, সেটাকে আমরা কি বলছি, পাওয়ার ফ্যাক্টর।
এছাড়া কি বলতে পারি, যেহেতু রেশিও করছি, উপরের রেশিওটা কি ভিআই কস ফাই, ভিআই কস ফাইকে মানে অ্যাক্টিভ পাওয়ার, আর নিচেরটা ভিআই এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এখান থেকে আমি বলতে পারি যে রেশিও বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। তা পাওয়ার ফ্যাক্টরের অ্যাকচুয়াল যদি আমি ওকে ডিটেলসে বলতে চাই, তো অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি? পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে একটা ফ্যাক্টর যে কি করে, যে ফ্যাক্টরে কি করে, যেটা মাল্টিপল করলে আমি কি পাবো, যে পরিমাণ আমার অ্যাভারেজটা কমে যাচ্ছে, যে পরিমাণ অ্যাভারেজটা কমে যাচ্ছে সেটা পাবো, সেটাকে আমরা কি বলছি, পাওয়ার ফ্যাক্টর। বোঝা গেছে এত দূর? তো আশা করি সবার কাছে এই কনসেপ্টগুলো খুব ভালো লেগেছে এবং নতুন নতুন লেগেছে। এবার আরও একটু দুর্দান্ত একটা কনসেপ্ট করব, যেটাতে কি হয়, অনেকের এই জায়গাটা খুব ভুল করে। এই জায়গাটা অনেকে হয়তো ইলেকট্রিক্যাল অনেক পড়ে ফেলেছে, কিন্তু এই ছোট্ট একটা জিনিস অনেকেই ভুল জানে। ঠিক আছে, তো ফাইনালি আমরা তিনটি জিনিস পেলাম। একটা হচ্ছে, প্রথম কি হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ার যেটা হচ্ছে ভিআই কস ফাই, আর একটা কি পেলাম, রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা হচ্ছে ভিআই সাইন ফাই, আর কি অ্যাপারেন্ট পাওয়ার যেটা হচ্ছে ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট গুণ করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তো এখানে আমরা এখানে ফাইটা কিভাবে আসছে না, যদি রেফারেন্সটা আমি ভি নিই অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আর কারেন্টটা যদি আমি আই নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার -ফাই। ঠিক আছে, তা সেটা কারেন্টটা এখানে ল্যাগ করছে বলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এই পুরো সব কিছু ইকুয়েশানগুলো পাচ্ছি -ফাই থেকে। বোঝা গেছে? এবার গল্পটা দাঁড়াচ্ছে, আমি যদি ভোল্টেজটাকে 0 না ধরি কি দাঁড়াবে? ভোল্টেজটাকে যদি 0 না ধরি, কারণ কি, এখানে এই ফাইটা থেকে যে পাওয়ারটা পাচ্ছি এটা কি পাওয়ার? অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলে যে ডিফারেন্সটা নিয়ে আমি ইকুয়েশনটা বানিয়েছি, কতটা ডিফারেন্স হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে বানিয়েছি। তো ওটার উপরে যখন ডিপেন্ড করে বানাচ্ছি তখন কি দাঁড়াবে আমার, না যদি এটা 0 ডিগ্রি আছে বলে তো কোনো সমস্যা হচ্ছে না। এবার যদি আমি ধরে নিই এটাকে একটু অন্যরকমভাবে করি, যেটা কোঅর্ডিনেট সিস্টেম যদি ধরি একটা, না এটা একটা আমার কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা কি হবে 0 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। ঠিক আছে, এবার মনে করছি ভোল্টেজটা আমার এখানে নেই, ভোল্টেজটা আছে এখানে। কারণ ভোল্টেজটা সবসময় যে রেফারেন্সে 0 হবে তার কোনো গ্যারান্টি নেই। তো যদি না হয় তখন কি ঘটবে, তাহলে এখানে মনে করা যাক এটা ভোল্টেজ ভিটি, তো এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি ফাই ভি। এবার আমার কি ল্যাগ করেছে, তো কারেন্টটা ল্যাগ করে কি হয়েছে, কারেন্টটা মনে করি এখান থেকে ল্যাগ করে এরকম জায়গায় আছে, এটা হচ্ছে আইটি, এবং এই অ্যাঙ্গেলটাকে কি বলছি ফাই আই, কারেন্টের ল্যাগ করে গেছে। তাহলে অ্যাকচুয়ালি ল্যাগিং অ্যাঙ্গেল কোনটা? ল্যাগিং হচ্ছে এইটা ভি আর আইয়ের মধ্যে কতটা ল্যাগ করেছে, ভি আর আইয়ের মধ্যে, সেখানে না ফাই আই না ফাই ভি, কোনোটাই ল্যাগ নয়। অ্যাকচুয়াল ল্যাগটা কি, এই দুটো ডিফারেন্স। তাহলে ল্যাগটা কত ল্যাগ করেছে, না ল্যাগ হচ্ছে কোথা থেকে পাবো, না ফাই ভি মাইনাস ফাই আই, ফাই ভি মাইনাস ফাই আই। তা এবার যদি আমি অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়াল টু লিখি, এস ইকুয়াল টু আমার কি আছে ভি অ্যাঙ্গেল অফ কত ফাই ভি ইন্টু আই অ্যাঙ্গেল অফ ফাই আই, এটা যদি করি তাহলে আমার কীরকম দাঁড়াবে, ভি আই অ্যাঙ্গেল অফ ফাই ভি প্লাস ফাই আই, এভাবে আসবে। তো এই জিনিসটাকে ঠিক, এখানে কি হচ্ছে অ্যাঙ্গেলের মধ্যে দুটো যোগ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি ফাই বের করি, এখানে কস ফাই সাইন ফাই প্রত্যেকটা ভ্যালু ভুল হবে। তো কিন্তু অ্যাকচুয়ালি এই ডিফারেন্সটা যে পাওয়ারের মধ্যে আসে সেটা কি না ভোল্টেজ আর কারেন্টের মধ্যে বিয়োগফল, কিন্তু এইভাবে যেভাবে আমরা এতক্ষণ করে এসেছি ভি ইন্টু আই, সেটা করলে কি হচ্ছে বিয়োগফলের জায়গায় যোগ হয়ে যাচ্ছে, বিয়োগের জায়গায় দুটো অ্যাঙ্গেল আমার যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে পাওয়ার বলতে ভি ইন্টু আই বুঝি, এটা সম্পূর্ণ ভুল। কি বললাম, সম্পূর্ণ ভুল। পাওয়ার ইকুয়াল টু এসির ক্ষেত্রে ভি ইন্টু আই হয় না, অ্যাপারেন্ট পাওয়ার কোনো মতেই ভি ইন্টু আই হয় না। তো কি আনতে হবে, এখানে মাইনাস করতে হবে। এখানে মাইনাস করতে গেলে কি করতে হবে, আমাকে এখানে মাইনাস একটা নিতে হবে। তাহলে এটা কখন সম্ভব, অ্যাকচুয়ালি তো কারেন্টটা কি আই অ্যাঙ্গেল অফ ফাই আই, তো কারেন্টটা এদিকে নিতে পারবো না, কারেন্টটা তো ওখানেই আছে। তো ম্যাথামেটিক্যালি যখন এস লিখবো, এটার মধ্যে যদি মাইনাস আনতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এই আইটাকে কী করতে হবে, কনজুগেট করতে হবে। আইর জায়গায় লিখতে হবে আই কনজুগেট, কী করতে হবে, আইর জায়গায় আই কনজুগেট। তো ফাইনালি যদি আমি লিখি
অ্যাপারেন্ট পাওয়ারের যে ইকুয়েশনটা হবে, তো অ্যাপারেন্ট পাওয়ারের এক্সাক্ট ইকুয়েশন কি দাঁড়াবে? অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়াল টু ভি ইন্টু আই কনজুগেট, ভি ইন্টু আই কনজুগেট। ঠিক আছে, তাহলে ভির জায়গায় আমি লিখতে পারি এটা 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 যদি ভেক্টর, এটাও ভেক্টর হয়, ভি আই কনজুগেট, মাথায় থাকবে ভি আই কনজুগেট, নট ভি ইন্টু আই। তো এবার যদি করি কীরকম হবে, এবার এক্সাক্ট করলে হবে কী হবে, ভির জায়গায় ভি অ্যাঙ্গেল অফ থিটা ভি ইন্টু আই জায়গায় হবে আই অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা আই, বা সরি ফাই লিখে দিয়েছি থিটা আই। ঠিক আছে, বা ওখানে ফাই লিখেছে, তো এখানেও আমি ফাই ভি ফাই আই লিখি, ফাই ভি ফাই আই একই ব্যাপার, ওখানে যেহেতু ফাই ধরেছে আমি ভেবেছিলাম থিটা ধরেছি, ফাই ভি ফাই আই। তাহলে এটা করলে কি হবে, এবার হবে ভি ইন্টু আই অ্যাঙ্গেল অফ থিটা ভি মাইনাস ফাই ভি মাইনাস ফাই আই। তাহলে এই ফাই ভি মাইনাস ফাই আই থাকার জন্য কি হবে, এটাকে আমরা অয়লার্স ফর্মুলা আগের দিন দেখেছি এক্সপোনেনশিয়াল ফর্ম, সেখান থেকে লিখতে পারি না ভি আই কস থিটা ফাই ভি মাইনাস ফাই আই প্লাস জে সাইন ফাই ভি মাইনাস ফাই আই। তাই এটা কোথা থেকে এলো, এটা আগের দিন আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেমে যে ভিডিওটা পড়ানো হয়েছে সেখানে দেখে নিতে বলবো যে কি করে এখান থেকে এখানে পেলাম। এটা পোলার ফর্ম থেকে আমরা এটা এক্সপোনেনশিয়াল ফর্মে বা সাইন কোসাইন ফর্মে আমরা নিয়ে গেলাম, এবং এটা কোথার মাধ্যমে আসে না অয়লার্স ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে, তো ভি আই কস ফাই ভি মাইনাস ফাই আই আর জে সাইন ফাই ভি মাইনাস ফাই আই। তো এটা হচ্ছে এক্সাক্ট কি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের ইকুয়েশান, যেটা সামনের এই পোর্শনটা কি আমার ইউজফুল পোর্শন কস পার্টটা, যেটা হচ্ছে অ্যাক্টিভ, আর এই পোর্শনটা কি হচ্ছে আমার জে দিয়ে যেহেতু এসে গেছে এটা ইমেজিনারি, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ, যেটা আমরা একটু আগে ডিটেলসে অ্যানালাইসিস করেছি। বোঝা গেছে? তাহলে অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ, সেখানে যদি আমরা এই ফাই ভি মাইনাস ফাই আই এটাকে যদি ফাই দিয়ে শুধু লিখি, তাহলে এখানে লিখতে পারি ভি আই কস ফাই প্লাস জে সাইন ফাই। আর এই পোর্শনটা অ্যাক্টিভটা কি লিখি আমরা পি দিয়ে ডিফাইন করি, রিঅ্যাক্টিভটা কি করি কিউ দিয়ে ডিফাইন করি, আর এসটাকে অ্যাপারেন্টটাকে এস দিয়ে লিখতে পারি। তাহলে আমরা ফাইনালি আমরা লিখব কি অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়াল টু ভি আই কনজুগেট, যেটা ইকুয়াল টু পি প্লাস জে কিউ, পি প্লাস জে কিউ। পিটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার পি, রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ, অ্যাপারেন্ট পাওয়ার এস, এস ইকুয়াল টু পি প্লাস জে কিউ, যেটা হচ্ছে ভি আই কনজুগেট। মনে থাকবে? তো ফাইনাল আমরা যে ডেরিভেশন করলাম সেটা হচ্ছে কি অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ারের ডেরিভেশন। ঠিক আছে, আশা করি সবাই অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ারটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। তো এখানে যেটা আমরা ডিসকাস করেছি পুরোটা ল্যাগিংয়ের উপর ধরে ডিসকাস করেছি, পুরোটাই ল্যাগিংয়ের উপরে, না ফাইটা মাইনাস ধরে করেছি, এখানে কোনো আমরা লিডিং পোর্শন ধরি ক্যাপাসিটিভ ধরিনি। তো ল্যাগিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে না ফাইটা নেগেটিভ নেওয়ার জন্য আমার কি হচ্ছে রিঅ্যাক্টিভের এইটা কি হচ্ছে এটা পজিটিভ ভ্যালুতে আসছে, আর এটাও কি হচ্ছে পজিটিভ ভ্যালুতে আসছে। এবার যদি আমি এটাকে লিডিং ধরি মানে ক্যাপাসিটিভ সার্কিটে, তো এটা উপর দিকে চলে যাবে, এটা আইটি হবে, তখন এটা ফাইটা প্লাস ফাই হবে। তাহলে ফাইয়ের ভ্যালুটা অপোজিট হয়ে গেল, মাইনাস ফাইটা প্লাস ফাই, তাহলে এখানে প্লাস ফাইগুলো মাইনাস ফাই হয়ে যাবে। তাহলে এখানে আমি কি আসবে অ্যাক্টিভ পাওয়ারে ফাইয়ের ভিতরে কি আসবে নেগেটিভ সিম্বল একটা আসবে। তা কস নেগেটিভের ভ্যালু নর্মাল কস থিটা হয়, কস থিটা আর কস মাইনাস অফ কস থিটা একই ব্যাপার, মানে কস মাইনাস থিটা একই জিনিস। তো অ্যাক্টিভ পাওয়ারের কোনো কিছু চেঞ্জ হবে না, তো ক্যাপাসিটার লাগাই আর ইন্ডাক্টার লাগাই অ্যাক্টিভ পাওয়ারে চেঞ্জ হবে না, কারণ কি অ্যাক্টিভ পাওয়ার শুধু রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটার বা ইন্ডাক্টারের উপরে ডিপেন্ড করে না। এই জন্য ক্যাপাসিটার ইন্ডাক্টারের ক্ষেত্রে কি হয় আমার অ্যাক্টিভ পাওয়ারের কোনো কিছু ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ সার্কিটে অ্যাক্টিভ পাওয়ারের কোনো চেঞ্জ হয় না। আর কি হয় রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ারে কি হবে এখানে প্লাস ফাই আছে, কিসের জন্য মাইনাস ফাই থাকার জন্য এখানে প্লাস ফাই এসছে, তাহলে প্লাস ফাই যখন থাকবে এখানে কি হবে এটা আমার মাইনাস ফাই হয়ে যাবে, তাহলে এখানটা কি হবে এটা মাইনাস চলে আসবে, মাইনাস চলে এলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তো এখানে কি বুঝতে পারলাম না ফর ইন্ডাক্টার রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা ওটা কি হয় পজিটিভ হয়, আর ফর ক্যাপাসিটার রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ
নেগেটিভ। তো এবার হচ্ছে আমার মনে করি একটা লোড আছে, এখানে ধরে নিচ্ছি একটা লোড আছে, এটা একটা লোড, কি লোড আমরা জানি না। আর এখানে আছে একটা এসি সোর্স, এটা হচ্ছে সোর্স। তো পাওয়ার যখন ফ্লো হচ্ছে লোডের দিকে, এখান থেকে এদিকে, লোড যখন পাওয়ারটাকে নিচ্ছে বা অ্যাবজর্ব করছে, লোড কি হচ্ছে পাওয়ারটাকে নিচ্ছে, তখন ওটা কি বলবো আমরা, পজিটিভ পাওয়ার বলবো। সোর্স থেকে লোডের দিকে যাচ্ছে মানে অ্যাবজর্ব, অ্যাবজর্ব যখন হচ্ছে সোর্স থেকে লোডের দিকে যখন যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, পজিটিভ পাওয়ার। সেটা কি বলবো, পজিটিভ পাওয়ার। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পজিটিভ হয়, মানে কি ইন্ডাক্টর কি করে আমার রিঅ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে, রিঅ্যাক্টিভ পাওয়ারকে নেয়, রিঅ্যাক্টিভ পাওয়ার ওর দিকে নেয়, ঠিক আছে। আর ক্যাপাসিটার কি করে নেগেটিভ, মানে কি ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হবে, রিঅ্যাক্টিভ পাওয়ারটা এদিক থেকে এদিকে ফ্লো হবে, অপোজিট দিকে, ঠিক আছে। তো ক্যাপাসিটার কি করে রিঅ্যাক্টিভ পাওয়ারকে ডেলিভার করে, রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি করে ডেলিভার করে। এবং এখানে যে রিঅ্যাক্টিভটা ধরেছি কি রেফারেন্সে ধরেছি না, মাইনাস ফাইটাকে আমরা প্রথমে ধরেছি, সেটার রেসপেক্টে সাইন ফাই করেছি, তার ল্যাগিংটাকে আমরা রেফারেন্স ধরেছি, লিডিংটাকে রেফারেন্স নয়, ল্যাগিংটাকে রেফারেন্স ধরেছি। তো ল্যাগিংটাকে যদি রেফারেন্স ধরি আমি কি করতে পারি, এখানে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পজিটিভ নেগেটিভ বলছি সেটা ল্যাগিংয়ের রেসপেক্টে বলছি। তো ল্যাগিংয়ের রেসপেক্টে মানে কি ইন্ডাক্টর কি করে রিঅ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে, মানে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে। ইন্ডাক্টরে কি হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার মানে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব হয়। তাহলে আমি কি বলতে পারি, ইন্ডাক্টর অ্যাবজর্ব দ্য ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এর মানে কি, যদি উল্টো বলি তাহলে ইন্ডাক্টর ডেলিভার লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। যখন আমি অ্যাবজর্ব করছি ল্যাগিং, তাহলে লিডিংয়ের রেসপেক্ট যদি এটাকে রেফারেন্স করতাম প্রথমে, তাহলে লিডিংয়ের রেসপেক্ট কী হবে, ও ডেলিভার করবে, উল্টোটা হবে। বুঝতে পেরেছি? তো ইন্ডাক্টর কি করে অ্যাবজর্ব করে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার আর ডেলিভার করে কি লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। একই রকম ক্যাপাসিটার কি করে অ্যাবজর্ব করে, ও প্রথমে কি করে ডেলিভার করে, আমার এটা রেসপেক্ট কি করে ডেলিভার দ্য ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ক্যাপাসিটার কি করে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে, এইটার এই ল্যাগিংয়ের রেসপেক্টে যে পুরো ওয়েভ ফর্মগুলো এঁকেছি, ইকুয়েশনগুলো করেছি, সেটাকে কি করে ডেলিভার করে। ক্যাপাসিটার ল্যাগিং পাওয়ার ডেলিভার করে, লিডিং পাওয়ার ডেলিভার নয়, ল্যাগিং পাওয়ার ডেলিভার করে। তাহলে ও কি করে লিডিং পাওয়ার অ্যাবজর্ব করে, লিডিং পাওয়ার অ্যাবজর্ব করে। তাহলে ক্যাপাসিটর অ্যাবজর্ব দ্য লিডিং পাওয়ার। তো আমরা যেটা পড়ে আসি ক্যাপাসিটার লিডিং মানে কি, ও লিডিং অ্যাবজর্ব করে, তাহলে ও কি করে ল্যাগিং ডেলিভার করে, ল্যাগিং ডেলিভার করে। তো এইখানে যে কনসেপ্টটা বললাম, এইটার উপরে এই চারটে অপশান দিয়েই পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে বিভিন্ন পরীক্ষাতে, যে এই চারটের মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল, এইখানে আগে পিছে করে দেবে, দেখলেই গুলিয়ে যাবে কি বলতে চাইছে। তা যার এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার নেই যে কার বেসিসে আমি কি বলতে চাইছি, কোনটাকে অ্যাবজর্ব বলছি কোনটাকে ডেলিভার বলছি, সেখানে ও পুরোপুরি গন্ডগোল করবেই। বোঝা গেছে? তো বারবার বলছি এটা কি বলছে না, ইন্ডাক্টর কি করে ল্যাগিং পাওয়ারকে কি করে অ্যাবজর্ব করে, ল্যাগিংকে অ্যাবজর্ব করে, ক্যাপাসিটার কি করে ল্যাগিংকে ডেলিভার করে। তো ক্যাপাসিটার কি করবে, লিডিংকে অ্যাবজর্ব করবে, লিডিং পাওয়ারকে অ্যাবজর্ব করবে। বোঝাতে পেরেছি? এবং ওইটা কি হচ্ছে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার, মানে ওটা কোনো কাজে লাগে না, অ্যাক্টিভলি কাজে লাগে না, শুধু অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে আমার কাজে লাগে। বোঝাতে পেরেছি? এবার হচ্ছে যদি একটা সার্কিট পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটার হয়, তাহলে ফর পিওর ইন্ডাক্টর, এখানে লিখছি না, তো পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না, এই ফাইটা কি হবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, আর পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে এটা পিওর ক্যাপাসিটার, আর ফাইটা কি হবে -90 ডিগ্রি ফর পিওর ইন্ডাক্টর। তাই একটা যদি 100% পিওর ইন্ডাক্টর হয়, কোনো রেজিস্ট্যান্স না থাকে, বা 100% একটা পিওর ক্যাপাসিটার হয় যার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, সেই ক্ষেত্রে একটা ফাইটা এক +90 নাহলে -90 হবে। তো প্লাস বা মাইনাস যেটাই বসাই না কোনো, অ্যাক্টিভে যদি sin 90 বসাই, +90 -90 যেটাই বসাই, অ্যাক্টিভ পাওয়ার 0 হয়ে যায়। তাহলে এর মানে কি, আমার ক্যাপাসিটার বা ইন্ডাক্টর যদি পিওর থাকে, ও কোনো পাওয়ার লস করে না, মানে অ্যাকচুয়ালি ওর কোনো কাজ কিছুই করে না। বোঝা গেছে? অ্যাক্টিভ পাওয়ার কোনো কিছু লস করে না, কারণ অ্যাক্টিভ পাওয়ারটা কি রেজিস্টিভ পার্ট,
আর রেজিস্টিভ কাজ করা মানে কি হিট ডিসিপিটেড করা, মানে হিট ফর্মে কোনো অ্যাক্টিভ পাওয়ার ও কনজিউম করে না, কারণ এটা কোনো সময় মাইনাস হবে না। মাইনাস নেই মানে সবসময় কী করে পজিটিভ মানে অ্যাবজর্ব করে, মাইনাস হলে যে জেনারেশনটাকে নেগেটিভ বলি, মানে এদিক থেকে যখন এদিকে আসছে এ কী করছে নেগেটিভ করছে, এ পজিটিভ নিচ্ছে, ঠিক আছে। তাহলে এর মানে হচ্ছে ক্যাপাসিটার বা ইন্ডাক্টার যদি পিওর ফর্মে থাকে 100%, সেক্ষেত্রে কোনো অ্যাক্টিভ পাওয়ার ও অ্যাবজর্ব করে না, বোঝা গেছে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কি হবে, এখানে 90 ভ্যালু বসালে সাইন 90 প্লাসে হোক বা মাইনাসে হোক সেটা পজিটিভ নেগেটিভ আসবে, কিন্তু এটার ভ্যালু 1 হবে, সাইন 90 দিয়ে 1। তার মানে ও 100% যে পাওয়ারটা নেয় সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, বা দেয় সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, বোঝা গেছে। তো আশা করি সবাই এই যে এত কষ্ট করে বুঝালাম পুরো ব্যাপারটা অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট সবাই বুঝতে পেরেছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু এটা বোঝানোর জন্য আমাকে এতটা সময় নিতে হতো। তো আশা করি সবার এই যে সময়টা অনেকটা কাজে লেগেছে। থ্যাংক ইউ।